নমস্কার বন্ধুরা, আজকে একটা কেক বানানোর রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার ছেলে বানিয়েছে। আমার ছেলে খুবই ঝোঁক ধরেছে একটা কেক বানাবে এবং আপনাদের দেখাবে। এই জন্য একটা এলাচ, 3 টেবিল চামচ চিনি আর কিছুটা চিনেবাদাম আর একটু কফি পাউডার প্রথমে গুঁড়িয়ে নিয়েছে। দিয়ে দেখুন ও বোলটার মধ্যে এটা ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর 1 টেবিল চামচ তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছে। এবার এটাকে ভালো করে ও মিশিয়ে নেবে। পুরো তেলটা ঢালতে পারছিল না বলে আমি একটু সাহায্য করেছি ওকে। তেলটা মোটামুটি একটু মেশানো হয়ে গেছে। এবার আমি ওকে 2 হাতা মতন দুধ তুলে দিয়েছি। দেখুন সুন্দরভাবে মেশানোর চেষ্টা করছে, মিশিয়ে ফেলেছে। এবার ডিমটাও ফাটাতে গিয়ে ভেঙে ফেললো যদিও, কিন্তু একটা ডিমই ও দিয়েছে এই কেকটাতে। সুন্দর করে মিশিয়ে নিয়েছে। তারপর 3 চামচ মতন ময়দা এর মধ্যে মিশিয়ে দিয়েছে। ময়দার সঙ্গে হাফ চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডাও ছিল এর মধ্যে, সেটা একসঙ্গে অ্যাড করে দিয়েছিলাম আমি। ও খুবই ছোট, ও নিজে একা করেছে, এটাই আমার কাছে অনেক। আপনারা দেখুন, দেখলে ভালো লাগলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে আমি 2 চামচ মতন কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। কেকটাতে আমি ওকে কোনো ভ্যানিলা সেন্ট ব্যবহার করতে দিইনি। কেকটার মধ্যে ও চকো চিপসগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে। এর মধ্যে ও ওভেনটাকে ফ্রি হিট করার জন্য অলরেডি 10 সেকেন্ড ফ্রি হিট করে নিয়েছে। এবার কেকটা ঢুকিয়ে দিয়ে ওভেন বন্ধ করে আমি 3 মিনিট ওকে দিতে বলেছি। 3 মিনিট দিয়েছে, তাতে আমাদের কেক পারফেক্টলি বেকড হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে কেকটা ফুলে উঠছে ওভেনের মধ্যে। কেকটা এত সফট হয়েছিল যে ও এক নিমেষে সেটা গরম থাকতে থাকতেই খেতে শুরু করে দিয়েছিল। দেখুন চামচটা নিয়ে দেখলাম, এটা পরিষ্কার উঠে এলো। কেকটা খুব গরম কিন্তু খুব সফট হয়েছে। আপনারা কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ও নিজেও বারবার এটাকে টিপে দেখছে। দেখুন কতটা সফট হয়েছে, খুব সফট হয়েছে। গরম গরম অবস্থাতেই ও খাওয়া শুরু করে দিয়েছিল এবং নিজে বানিয়ে প্রচণ্ড আনন্দ পেয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।